প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুল রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, দীর্ঘদিনের ব্যথা, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক চিকিৎসা নিচ্ছেন, অনেকে আবার ইনজেকশন দিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু আপনি ব্যথা কমাতে পারছেন। অর্থাৎ দীর্ঘদিনের ব্যথা আসলে কেন সহজে কমে না? আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। এবং এটি খুবই জরুরি, বিকজ অনেক রোগী, হাজার হাজার রোগী, তারা দিনের পর দিন, মাসের পর মাস এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে মানে একটা অস্থির অবস্থা, কিন্তু ব্যথা কমে না। এবং অনেকেই মনে করেন যে ব্যথা মনে হয় আর কখনো ভালো হওয়ার সম্ভাবনাই নেই। এর কারণটি হলো যে রিসেন্ট গবেষণায় যেটি দেখা গেছে যে ব্যথার কারণ শুধুমাত্র যে টিস্যু ড্যামেজ তা, এই ব্যথার সাথে নিউরোসায়েন্স এবং বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর সম্পর্কিত। হলে আপনি শুধু টিস্যু ড্যামেজ সেরে গেলেই যে আপনার ব্যথা কমে যাবে, ব্যাপারটি এরকম নয়। এর সাথে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। যেমন অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন যখন ব্যথা থাকে, তখন দেখা যায় যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, বিশেষ করে ব্রেনটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়। ব্রেন অর্থাৎ যে জায়গা থেকে আমাদের ব্যথার সিগন্যালটা আসে, সেটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়। যখন হাইপার সেন্সিটিভ হয়, তখন দেখা যায় যে অল্প সমস্যা থাকলেও অনেক বড় ধরনের ব্যথার সিগন্যাল দেয়, যেটিকে আমরা বলি সেন্ট্রাল সেন্সিটাইজেশন। এবং এটি বিশেষ করে যাদের দীর্ঘদিন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা বা এই ধরনের মাসকুলোস্কেলেটাল পেইনে ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইপার সেন্সিটিভিটিটা সবচেয়ে বেশি মেকআপে। ফলে যখন আপনার সেন্ট্রাল সেন্সিটাইজেশন হয়ে যায়, তখন কিন্তু শুধুমাত্র ব্যথার ওষুধ দিলেও ওই ব্যথা কমতে চায়। আরেকটি কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে টিস্যু হিলিং হয়ে গিয়েছে। সাধারণত দেখা যায় যে 6 থেকে 12 সপ্তাহের মধ্যে টিস্যু হিলিং হয়ে যায়, আর তারপরেও কিন্তু পেটটা কমে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে টিস্যু হিলিং হলেও আপনার এই ব্যথার গুলার সাথে কিন্তু ব্রেনের যে পারসেপশন, সেটা কিন্তু আপনার থেকেই যায়। ফলে আপনার ব্যথাটা সহজে কমতে চায়। 3 নাম্বার কারণ হচ্ছে যে আপনার যখন ব্যথা থাকে, তখন যে বিষয়টি ঘটে যে তার মধ্যে আপনার একটা ভয় বা ফেয়ার অ্যাভয়েডেন্স সাইকেল বলা হয় এটাকে। ভয়ের কারণে সে মুভমেন্ট করতে চায় না, নাড়াচাড়া করতে চায় না। ফলে কি হয়, মাংসপেশিগুলা অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে যায় বা কোনো সময় শক্ত হয়ে যায়, এবং ফলে ব্যথাটা থেকেই যায়। 4 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার এই যে ব্যথার যে বিষয়গুলি, বিশেষ করে মাসল ডিকন্ডিশন হয়ে যায়। মাসল ডিকন্ডিশন মানে হচ্ছে যে দীর্ঘদিন ব্যথা থাকলে মাসলগুলি দুর্বল হয়ে যায়। মাসল যখন দুর্বল হয়ে যায়, তখন কিন্তু ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আরেকটি ইম্পর্টেন্ট পজ হচ্ছে আপনার এই যে ব্যথার কারণ, আপনার ব্যথার সম্পর্কে যে একটা ভুল ধারণা, যেমন আপনার ডিস্ক প্রলাপস হয়েছে, মানে ডিস্ক প্রলাপস হয়েছে মানেই শেষ, এটা আর ভালো হবে না। বা ব্যথা হয়েছে মানে বিরাট একটা ক্ষতিকর ব্যাপার, বা হাড়ের ক্ষয়ে গেছে, এই ধরনের পারসেপশন, এটা কিন্তু ব্যথাটাকে আরো অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়। আরেকটি লাস্ট যে বিষয়টি, সেটি হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। অর্থাৎ এই ব্যথা যখন দীর্ঘদিন থাকে, তখন রোগী কিন্তু তার মধ্যে অ্যাংজাইটি বেড়ে যায়, ডিপ্রেশন বেড়ে যায়, হ্যাঁ, স্ট্রেস বেড়ে যায়। যখন অ্যাংজাইটি বেড়ে যায়, ডিপ্রেশন বেড়ে যায়, তখন সেটা আপনার ব্রেনের পারসেপশনটাকে বাড়িয়ে দেয়, এই পারসেপশনটাকে বাড়িয়ে দেয়। ফলে দেখা যায় যে ব্যথাটা সহজে কমতে চায় না। এবং এই যে কারণগুলি বললাম, এই কারণগুলি কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব নয়। যেটি আমাদের রোগীরা দিনের পর দিন, মাসের পর মাস শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্সি থেকে, ফলে এই ধরনের ব্যথা থেকে তারা সুস্থ হতে পারছেন না। বরঞ্চ দিন দিন তাদের ব্যথাটা বেড়ে যাচ্ছে, তাদের চলাফেরা সীমিত হয়ে যাচ্ছে, তাদের কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম সীমিত হয়ে যাচ্ছে, এবং সে মানসিকভাবে অনেকটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে থাকে। ফলে ব্যথাটা কমতে চায়। তো এই ধরনের যারা দীর্ঘদিন ব্যথায় ভোগে, তাদের জন্য যেটা করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আপনাকে আসল কারণটা বের করতে হবে, যে কি কারণে আপনার এই ব্যথাটা হচ্ছে। সেই কারণটা বের করে তাকে থেরাপিউটিক এক্সারসাইজ, দ্যাট ইজ গ্রেডেড এক্সারসাইজ, এই ধরনের দীর্ঘদিনের ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকরী। এবং সাথে কিছু ম্যানুয়াল থেরাপি, সেটাও অনেকটা কার্যকরী। যেমন যদি আপনার মাসল দুঃখ থাকে বা শক্ত থাকে, সেগুলিকে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে কারেকশন করা। যদি নার্ভের মধ্যে কোনো ডিসফাংশন থাকে, সেগুলিকে কারেকশন করা। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেইন নিউরো সায়েন্স বোঝা। পেইনের যে নিউরো সায়েন্স আছে, সেটি রোগীকে বোঝা, সেটি বোঝালে কিন্তু অনেক সময় রোগীদের এই পেইন সম্বন্ধে এটা
পজিটিভ ধারণা তৈরি এবং সাথে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুবই ইফেক্টিভলি কাজ করে। আমি সাথে জীবনধারার পরিবর্তন করা মানে সময় মতো সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুমান, স্ট্রেসটা কিভাবে কন্ট্রোল করা যায়, এই ধরনের জীবনযাত্রা পরিবর্তন করা। আমরা যদি এগুলিকে পর্যায়ক্রমে করতে পারি তাহলে কিন্তু দীর্ঘদিনের ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা আপনি সহজেই আপনি সুস্থ হয়ে যেতে পারি। সুতরাং প্রিয় দর্শক, এই জায়গায় যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে আপনাকে দীর্ঘদিন যাবৎ যখন ব্যথা ভুগবে, অবশ্যই এই ব্যথা নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে এই যে এই বিষয়গুলো নিউরোসায়েন্স, আপনার এক্সারসাইজ, লাইফস্টাইল, বডি পজিশন, এই বিষয়গুলিতে যারা এক্সপার্ট তাদের পরামর্শ নিয়ে যদি আপনি চিকিৎসাটা নেন তাহলে কিন্তু এই ধরনের ব্যথা আপনি দ্রুত সময়ের মধ্যে সারাতে সক্ষম পাবেন। পাশাপাশি আপনার কোয়ালিটি অফ লাইফ, ফাংশন সবকিছু ইমপ্রুভ করা তো প্রিয় দর্শক, যারা আপনারা দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছে, চিকিৎসা নিচ্ছে, সুস্থ হতে পারছেন না, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারি এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। ধন্যবাদ, ভালো থাকবে, আসসালাম।